রাধে রাধে সকলকে, আবারও তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা ছিল আশ্বিন মাসের সংক্রান্তির দিনের ভিডিও। আমি আর আমার ভাই মিলে মাটি দিয়ে প্রদীপ বানানোর ট্রাই করছিলাম দীপাবলির জন্য। এখানে আমার ভাই প্রদীপের জন্য মাটি তৈরি করে নিচ্ছে আর আমি প্রদীপগুলো ফিনিশিং দিচ্ছি। দীপাবলির দিন তো প্রদীপ লাগেই, তাই আমরা ভাবলাম এই বছর প্রদীপগুলো আমরাই বানাবো। যদিও আমরা এক্সপার্ট নই, তবুও ট্রাই করছি, প্রথমবার প্রদীপ বানালাম। এখানে মা সংক্রান্তির নিয়ম অনুযায়ী কচুর শাক রান্না করছে, তারপর এখানে শাপলা কেটে নিয়েছে আর সব ধরনের সবজি একসাথে এগুলো দিয়ে ডাল রান্না করবে। আমাদের এখানে এই নিয়মকে গাঢ় বলে, তোমাদের ওখানে এই নিয়মকে কি বলে কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমি আর আমার ভাই মিলে প্রদীপগুলোকে ছাদে শুকাতে নিয়ে যাচ্ছি। সরি তোমাদের আজকের ভয়েসের জন্য, বিকজ আমার ঠান্ডা জ্বর, তাই এই অবস্থা ভয়েস। তারপর প্রদীপগুলোকে একদম উপরের ছাদে নিয়ে গিয়েছি যাতে কেউ নষ্ট না করতে পারে। ওই দিন অনেক রোদ উঠেছিল, আমাদের ছাদে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল গাছ আছে, বলতে গেলে পুরো ছাদই ভরা গাছ দিয়ে। আরেকদিন তোমাদের এইগুলোর ভিডিও দেখাবো। এই যে দেখো পর্তুলিকা ফুল, এখান থেকে একটা তুলে আমি আমার কানে গুঁজেছিলাম, তারপর দেখো কান থেকে পড়ে গেল। বিকেল হতেই ছাদ থেকে আমার ভাই প্রদীপগুলো নিয়ে এসেছে। কিছু প্রদীপ শুকিয়েছে আর কিছু প্রদীপ শুকায়নি, তাই আমরা প্রদীপগুলোকে চুলার নিচে দিয়ে শুকানোর ট্রাই করছি। চুলার তাপে আশা করি সবগুলো প্রদীপ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর আমরা সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো শুরু করলাম। গাঢ়র দিন মানে আশ্বিন মাসের সংক্রান্তির দিন আমরা এই কলার খোলের মধ্যে প্রদীপ জ্বালাই। এক এক করে পুরো ঘরের মধ্যে মা প্রদীপ দিয়ে দিচ্ছে। পরের দিন সকালে আমাদের সব প্রদীপগুলো শুকিয়ে যায়, তারপরে আমরা এগুলো রং করা শুরু করি। দীপাবলির দিন আমরা প্রদীপগুলো কিভাবে জ্বালালাম তা থাকছে নেক্সট ব্লগে।